আস্তে ধীরে যান। গাইস আমরা এখন একটা ফুল বাগানের মধ্যে আসছি, তো এখানে এক ভাইয়া ফুল তুলতেছে। সো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে বাগানটা কি আপনার? হ্যাঁ আমার। আচ্ছা, কতদিন যাবত এখানে আছেন, মানে এই বাগানে 10 করতেছেন? বছর ধরে আছি। ও 10 বছর। হ্যাঁ। আর এই ফুল যে গোলাপ গ্রাম বলা হয়, নামকরণ করার পিছনে কারণটা কি? কারণ এখানে একটা লেক আইল্যান্ড একটা কোম্পানি আসছে, ওরা হ্যাঁ। নেটে সাইডে দিছে, এই কারণে মনে করেন যে নাম হয়েছে। ও লেক আইল্যান্ড নামে কোম্পানি কি আপনাদের পুরো জায়গাগুলো কিনে নিছে? হ্যাঁ, আমাকেগুলো নেয় নাই, অন্য অন্য জায়গাগুলো নিছে, তাও পুরোটা নেয় নাই, জায়গায় জায়গায় আছে। ওরা যেগুলো নিছে ওগুলা বিক্রি করে ফেলাইছে বা কাইটে ফেলাইছে, ও যে নিচা করে ফেলাইছে। আচ্ছা, মাটি যে যে খনন করতেছে এই জন্য আপনাদের ক্ষতি হয় না, মানে আপনাদের যে এখন জায়গা হয় হইলে আর কি করনি, কিছু তার বলা? জায়গায় সে মাটি কাটবে, হ্যাঁ, পুকুর এখানে কাটবে, তা তো কিছু করার নেই। আচ্ছা, এই যে আপনারা যে ফুল চাষ করেন, এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো সহায়তা পান? না, মানে তারা আসেও না যে আপনাদের জীবন অনেক সময় পোকামাকড়? হ্যাঁ, পোকামাকড়ের লেগে কেউ কেউ আসে, আবার এমনি কোনো কিছু পাই না আর কি এরকম। আচ্ছা, এমনি কোনো সহযোগিতা পান না? না। আচ্ছা, এই যে ফুল কাটতেছেন, মানে এত বড় করে কাটলে গাছের ক্ষতি হয় না? না, গাছের ক্ষতি হয় না, কারণ এই বড় করে কাটার উদ্দেশ্য হল যারা গোলাপ গ্রাম ঘুরতে আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের উৎসাহটা বাড়ে এবং তারা পছন্দ করে বড় ফুলটা। ও আচ্ছা আচ্ছা। এই ফুলটা ঢাকায় বিক্রি হয় না। ও আচ্ছা, এই যে আপনারা এই যে ফুল চাষ করেন, এই ফুলগুলো কোথায় কোথায় যায়? এই ফুলগুলো না- পুরো বাংলাদেশি করে। ও মানে আপনারা হচ্ছে কি স্থানীয় বাজারে বিক্রি করেন, না হচ্ছে আপনারাই পুরো বাংলাদেশে না না, সাপ্লাই করেন? আমরা পাইকারি বাজার ছেড়ে দিই, তারপরে ব্যাপারীরা নিয়ে যায়, ওরা অনেক জায়গায় পাঠায় দেয় এই আর কি। ও আচ্ছা, তাহলে তো আপনাদের ন্যায্য মূল্য পান আপনারা? হ্যাঁ অবশ্যই, মানে মানে বাজার যা হয় তাই পাই এই আর কি। আচ্ছা, মানে আপনাদের চাষাবাদে লাভ হয় না হচ্ছে কখনো আলহামদুলিল্লাহ, লাভ লস এটা তো আছেই। না না, সেটা তো থাকবে, কিন্তু কখনো লোকসানের মুখে পড়ছেন যে অনেক? আছে, এরকম আছে। এবার দাম কেমন ফুলের? এবার দাম কম কম হইলো, খ্যাত ভালো হইলো আলহামদুলিল্লাহ। মানে ক্ষেত ভালো হওয়ার কারণে লোকসানটা হচ্ছে না আর কি? না, ও, ফুলের দাম কম। জি। এই যে এখন যে বিক্রি করতেছেন, এটা হচ্ছে এখানে যারা ঘুরতে আসছে তারা কিনে নিচ্ছে না? হ্যাঁ। কত করে বিক্রি করছেন এখন? এখন আমরা দেখেন এই ক্ষেতের মধ্যে যে আছে, আমরা 10 টাকার গোলাপও আছে হ্যাঁ এর ভিতরে। মনে করেন এই ফুট আইসি, মনে করেন যে এই যে অনেক ফুল নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। মনে করেন 2 জন লোক ঢুকলে 10টা গোলাপ দিয়ে 100 টাকা। 2 জন লোকে 10টা গোলাপ দিয়ে 100 টাকা না? 100 টাকা, তার মানে 10 টাকা পিস হয় আর কি? 10 টাকা পিস। হ্যাঁ, আচ্ছা তা আমরা অনেক ফুল নষ্ট করে ফেলাইছি এই ঢোকার জন্য বা এগুলা করার জন্য। বুঝতে পারছি। অনেকে হচ্ছে নিজেরা এসে ছিঁড়ে নেয় না অনেক সময়, দর্শনার্থীরা এসে? ছিঁড়ে তা ছিঁড়লে আর কি করণী, অনেক ছিঁড়ে। ও আচ্ছা, নষ্ট করে ফেলে তাই না? এই জন্য কি আপনারা বাউন্ডারি দিয়ে দিয়েছেন যাতে এই জন্য হুটহাট করে- বেড়া দিছি এই আর কি, সাথে থাকি খেতে। যাক, ভালো হয়েছে। আমরা দোয়া করি যেন আপনাদের সফলতা আস্তে আরো আস্তে দাঁড়ান, হ্যাঁ? অনেক হয়। গাইস, ওইটাই এই ঢোকেন, হচ্ছে ওইটাই, আমাদের ওইটাই। এই দাদা তুমি ওইটাই ঢুকো। এই হচ্ছে আমাদের গোলাপ বাগানে আসছি। সো আপনারা যারা আসতে চান, আর হচ্ছে আপনারা যদি কেউ, পরে একটু দেখাই না আমারে, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, আপনাদের যদি কেউ অর্ডার দেয় ফুলের জন্য, তাহলে আপনারা সেটা কিভাবে সাপ্লাই করেন? এই যে আছে তো নিলি, হয় আয় আয়। এখন ওরা নিজেরা এসে নিয়ে যায়, এরকম অর্ডার, দূরের কোনো অর্ডার আমরা রাখি না এবং দিও না। আচ্ছা, আপনারা মানে অর্ডার বলতে হচ্ছে আপনাদের যদি হঠাৎ করে চলে আসে আপনাদের বাগানে, তখন কি আপনারা দিতে পারেন? হ্যাঁ অবশ্যই, ওই কাইটে থাকলে কাইটে দিন, না হলে অন্য জনে দিয়ে দেয়। আচ্ছা, এই। তখন কি এই পাইকারি দামি বিক্রি করেন, না হচ্ছে দাম বাজার বাড়ায় দর দেন? বিক্রি করি, বাজারে যা হয় তার চেয়ে 1-2 টাকা কমে এই আর কি। আচ্ছা, তো এখন এই আজকে কত টাকার বিক্রি করছেন? ওরকম জানা নেই, মানে আনলিমিটেড? আনলিমিটেড। মানে এই যে একটা গাছে আপনার কতগুলো ফুল হয়, মানে একটা গাছ কত দিন যাবত আপনারা মানে ফুলের জন্য 10 রাখেন? বছর ধরে ব্যবহার করতে আছে। এই একটা গাছই? হ্যাঁ। মানে এর মধ্যে আর কোনো নতুন চারা রোপণ করেন নাই? না, হয়তো করছি, 2-1টা মারা গেলে হয়তো করছি এরকম, এমনি একবারে যে মারা যায় তা না, মানে হঠাৎ 2-1টা মারা যায় এই। আচ্ছা গাইস, ওনারা হচ্ছে একটা গাছ এখন 10 বছর যাবত এখানে একটা গাছ থেকে এখনো ফুল চাষ করতেছে। মানে এই গাছগুলো আসলে মারা যায় এমন না, যে গাছগুলো হচ্ছে এখনো জীবিত 10 বছর যাবত। তো এগুলো থেকেই এই যে অনেক বড় বড় ফুল হয়। আসলে আমরা বাসা বাড়িতে যেসব ফুল চাষ করি বা শখের বসে লাগাই, ওগুলো হচ্ছে দেখা যায় প্রথম বছর বড় হয় ফুলগুলো, পরে হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যায়। এর কারণ কি? এর কারণ মাটি অল্প। ও আচ্ছা। মাটি অল্প, আর এটা তো স্প্রে করা হয়, আপনারা স্প্রে করতে পারেন না, স্প্রে কই পাইবেন, কই দিবেন, এই জন্য।
তো গাইস আমরা এখান থেকে একটা বিষয় জানলাম যে আমরা বাসা বাড়িতে যে সব ফুল গোলাপের চারা বপন করি সেগুলোর প্রথম বছরে বড় হলেও পরে আস্তে আস্তে ছোট হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, মানে স্প্রে করা হয়, যেগুলো আমরা করি না। আর ওনারা সাধারণত এই ফুলের সাইজটা বড় রাখার জন্য বিভিন্ন ধরনের স্প্রে কীটনাশক ব্যবহার করে। সো এই জন্য হচ্ছে ওনারা সারা বছর এইরকম বড় ধরনের এরকম বড় বড় ফুল পেয়ে থাকেন। সো আপনারা যারা বাসায় বড় বড় ফুল চাষ করতে চান, ফুলের গোলাপ, তারা হচ্ছে ওনাদের থেকে, আপনাদের কাছে যদি কেউ আসে স্প্রেগুলো কিভাবে ব্যবহার করা হয়, আপনারা কি সেই প্রশিক্ষণ দেন বা আপনারা কিছু গাইডলাইন দেন? না, এর তো সবাই জানে এই আর কি। না, শুধু বাসা বাড়িতে ব্যবহার করার জন্য। না, বাসা বাড়িতে ব্যবহার করার জন্য মানে ফুলটা নিলে ওই ফুলটা পানিটা ডেলি পাল্টাই দিলে হয়তো 3 দিন বেশি থাকবে এই আর কি। আচ্ছা, ঠিক আছে গাইস, তো আমরা এখন বাগান থেকে যাব। সো যাওয়ার আগে তোমাদের বাগানটা আবার একটু ঘুরিয়ে দেখাই। অনেক সুন্দর বড় বড় ফুল গাইস। এই হচ্ছে মানে ফুলের সাইজ, মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। মানে এখানে আসলে চারদিকে যখন আপনারা ফুল দেখবেন তখন আপনাদের মন এমনিতে অনেক ভালো হয়ে যাবে। বাতাসেও গোলাপের ঘ্রাণ আসলে এভাবে নাই। তারপর এখানে যেহেতু অনেক ফুল বাগান, এই জন্য গোলাপের ঘ্রাণ অনেক পাবেন, মানে ঘ্রাণ বলতে সুবাসটা পাবেন, ফিলটা পাবেন যে আপনারা ফুলের রাজ্যে আছে। সো গাইস, এখানে আসবেন ঘুরতে, এবং আসবেন যেহেতু আসার পরে একটু আপনারা নিজেদের কন্ট্রোল করবেন, কারণ গোলাপের বাগানের ভিতরে এসে অযথা ফুল ছিঁড়বেন না, কারণ হচ্ছে এটাও একটা সৌন্দর্য দর্শনীয় স্থান। তো চাষি ভাইদেরও অনেক ক্ষতি হয়। সো টেক কেয়ার।